না প্রচণ্ড হাসি পায় এসব ব্লগারদের নটাঙ্কি দেখলে, একদমই। তার মানে ভুল করবে সেটা নিয়ে কেউ কিছু বললে তাকে আবার উত্তর দিতে বসবে লেকচার দিয়ে, আর তারপরে বড় বড় চাল্লির কথা বলবে, মানে এমন চালবাজি দেখায় আমি তো খারাপ। আরে তুই তো খারাপ, তাহলে তোকে তোকে শুনতে হবে, এটা ভালো করে বোঝ। এটা সোশ্যাল মিডিয়া, এখানে নোংরামি দেখাবি তাহলে সারা জীবন শুনতে হবে। এমন নয় যেখানে নোংরামি দেখানোর পর তোকে শুনতে হবে না। তাহলে তো বড় বড় বকতালি দিতে আসিস কেন? আমি তো মন্দিরের ঘন্টা, আলবাদ মন্দিরের ঘন্টা, নোংরামি করলে শুনতে হবে না? ও তুমি অতীতে করেছো, এখন তুমি সব কিছু ভুলে আবার নতুন করে বর বাচ্চা নিয়ে সংসার ধর্ম করছো বলে তোমার অতীতটা লোক ভুলে যাবে? এত সহজ নয়। তোমার ন্যাকামি, তোমার আদিক্ষেতা, তোমার এক্সট্রিম লেভেলের ভিতর ভিতর লোককে দিয়ে অন্য লোককে ছোট করানো, অনেক কিছু দেখে লোক তোমার আশলিয়াত বের করবে। আর এখানে তোমার বরকে অপমান কিসের জন্য করা হয়েছে সেটাও তো দেখতে হবে। তুমি সুযোগ করে দিয়েছো তোমার বরকে অপমান করার। তুমি বলেছো যে তোমার বরকে কারো এর সঙ্গে প্রেম করবি, ওর সঙ্গে প্রেম করবি। কে বলে ভাই? কে বলে ভাই? নিজে প্রেম করছিলে, তারপরে বরকে নিয়ে এর সঙ্গে তার সঙ্গে জুড়ে একে বলছিলে প্রেম করতে, তাকে বলছিলে প্রেম করতে, আর তোমার খোদ সোনা দিদিভাই সেটা ভিডিও করে বলেছে। তাহলে এখন লেকচার দিতে বসেছো? যাই হোক বন্ধুরা, আমি এখন যে ভিডিওটা করতে বসেছি সেটা একটা ম্যান্ডির কমেন্টস নিয়ে। আর সেই কমেন্টসটা কাকে করেছে? দেবশ্রী দিকে করেছে। কেন করেছে সেটাও বলছি। কালকে তোমরা দেখেছো যে আমি একটা ভিডিও করেছিলাম ধিক্কার জানিয়ে, একটা কমেন্ট করেছে ম্যান্ডিকে, যেটা আমার সত্যি ভালো লাগেনি, খুবই আমার খারাপ লেগেছিল যে একটা ভিউয়ার্স এরকম কমেন্ট করে কি করে। তারপরে আমি এটাও বলেছিলাম যে ভিউয়ার্স কমেন্ট করেছে বাজে, সেটা তো ঠিকই আছে, তার সঙ্গে সঙ্গে ম্যান্ডিও সেখানে তাকে রেসপন্স করেছে নোংরা ভাবি। সেটার কোনো প্রয়োজন ছিল না। নয় ইগনোর করো, নয় অ্যাভয়েড করো, নয় সিম্পলি মানে হাইড করে দাও, যে কোনো কিছু করে ব্যাপারটাকে কিন্তু শর্ট আউট করা যেত। কিন্তু ওই বললাম, ম্যান্ডি হচ্ছে কন্ট্রোভার্সি চায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে কথা বলুক, আমি সবার মধ্যখানে থাকতে চাই। ও তো বলেইছে যে আমি কন্ট্রোভার্সি দিয়ে আসছি 3 বছর ধরে। তাহলে ও ইচ্ছে করেই যে এটা করেছিল এটা পরিষ্কার। না হলে এই জিনিসটা আবার নিয়ে বাতকে বাতাঙ্গার বানানোর কোনো দরকার ছিল না। জিনিসটাকে সিম্পলি অ্যাভয়েড করে বা ব্লক করে বা হাইড করে চলে যাওয়া যেত। কিন্তু সেটা না করে সে কি করলো, যে সেই কমেন্টের রেসপন্স করলো। আর খুব ভালো করে জানতো যে ওই কমেন্টের যদি রেসপন্স করে তাহলে কেউ না কেউ সেটা নিয়ে ভিডিও করবে। তো প্রথম আমি ভিডিও করেছি, কিন্তু তারপরে সেটা নিয়ে দীপ্তি দিয়েও মনে হয় কিছু ভিডিও করেছে, আর দেবশ্রী দিয়েও একটা ভিডিও করেছিল। অবশ্যই দেবশ্রী শুধু ওকে নিয়ে ভিডিও করেনি, ওকে আর মারুকে দুজনকে একসঙ্গে কম্প্যাক্ট করে একটা ভিডিও করেছিল। তো সেখানে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিল যে অবশেষে মুখ খুলতে বাধ্য হলাম। এইবার সেইটা কিন্তু দেবশ্রীদি জানে যে এইটার পরে ম্যান্ডু এসে সেটার আবার রেসপন্স করবে। অবশ্যই আমরা তো চাই যে আমাদের ব্লগাররা এসে রেসপন্স করুক, তাহলে আমরা আবার একটা কন্টেন্ট করতে পারি, কারণ আমরা এখানে কন্টেন্টের জন্য বসেছি। আর এটা তো আলবাত কন্টেন্ট করলে তবেই তো আমাদের ভিউজটা বাড়বে। তো সেখানে একটা আক্ষেপ দেখলাম দেবশ্রীদির আছে যে এরপর আমি আর ওদের বাড়ি যেতে পারবো না, ভেবেছিলাম যাবো, আর তো যাওয়া হবে না। মানে এটা খিল্লিশ্বরে করেছে, মানে ভিউয়ার্সরা কিছু কিছু জায়গায় টোন করে বলে করেছে। তো আমরাও খুব ভালো করে জানি দেবশ্রীদি তুমি যেতে পারবে, আর তুমি যাবেও, আর তোমাদের সম্পর্ক ঠিকও থাকবে। এবং তুমি তো বারবার করে বলেছো যে তুমি ম্যান্ডিকে এটাও বলে নিয়েছো যে ভাই আমাদের সম্পর্কের জায়গায় আর আমাদের কন্টেন্টের জায়গায় তুমি তো বলেছো, এটা তুমি ম্যান্ডিকে বলে নিয়েছো। অতএব আমরা জানি যে তুমি যাবে ওদের বাড়িতে সম্পর্ক স্থাপন করতে, এবং সম্পর্ক থাকবে, এবং তোমরাও জানো তোমাদের ওভার টেলিফোনিক কথা হবে, কারণ তুমি নিজে বলেছো আমি টেলিফোনে কথা বলি, এবং তুমি বলেছো কন্টেন্টের জায়গায়। তাহলে ভালো কথা, কিন্তু আমরা খুব ভালো করেই জানি কন্টেন্টের জায়গায় আর টেলিফোনে কথাবার্তা বললে একটা হয়। তো যাই হোক, সেটা তোমার ব্যাপার, তুমি কি করবে না করো সেটা তোমার ব্যক্তিগত চয়েস। কিন্তু আমি জানি যে তুমি এটা খিল্লি করে, ভিউয়ার্সদের খিল্লি করে বলতে চেয়েছো যে মানে যারা বলে আর কি তুমি যাবে, তুমি গিয়ে সম্পর্কে করবে বা এই করবে, তো সেই জন্য তুমি এই ধরনের কথা বললে যে আর তো যাওয়া হবে না। যা হবে আমরা জানি, তুমি যাবেও আমরা জানি কোনো না কোনো কারণে, সেটাও আমরা জানি, এবং তুমি জয়ের গিফটটাও পৌঁছে দেবে এটাও আমরা জানি। অতএব এটা বেকার কথা বলা, ঠিক আছে?
কিন্তু তুমি এটা জানতে যে এই রকম একটা কন্টেন্ট করলে তোমাকে ম্যান্ডি উত্তর দিতে আসবে, আর তুমি এটাও জানতে যদি ম্যান্ডি উত্তর দেয় সেই ম্যান্ডির কমেন্টটা তো আমি ওই কমেন্ট বক্সে উত্তর দেবো না, সেটাও আমি কন্টেন্ট করবো। এটাই তো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ, যে কথায় কথা বাড়ানো। যত কথা বাড়বে, যত আমরা জিনিসটায় কথায় কথা বাড়াবো, ততই তো কন্ট্রোভার্সি তৈরি হবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে, আমি রুনা আর রুনা লাইফস্টাইল থেকে। সেটা হচ্ছে যে তোমরা জানো কালকের একটা বাজে কমেন্ট স্যান্ডিকে নিয়ে এবং সুদেবীকে নিয়ে করেছিল এক ভিউয়ার্স, এবং সেটা যথেষ্ট নোংরা কমেন্ট। কিন্তু সেই নোংরা কমেন্টের উত্তর ম্যান্ডু দিয়েছিল তাকে বলতে যে তোমার মা আর তোমার মামার সম্পর্কটালে কি এরকম, যার থেকে তুমি তো মানে জন্মেছো, মানে ভাই আর বোনের সম্পর্ক যেহেতু সে নোংরা করছিল, তাই তাকে রিটার্নে এটা বলেছিল যে তোমার মন মানসিকতার এরকম কেন, কারণ তুমি তার মানে তোমার মা আর মামাকে দেখেছো এরকম, আর সেইভাবে তুমি জন্মেছো তার জন্য, মানে টিট ফর ট্যাট করেছে। কিন্তু ও একটা ব্লগার, ও কিন্তু এইভাবে উত্তর দিতে পারে না। এবার ও যদি বলে কেন আমি ভুল করেছি, বলে না তুমি ভুল করেছো বলে না, তুমি তো সম্পর্কের মানে বোঝোনি। তুমি একটা ভাইয়ের সঙ্গে সম্পর্ক করে সেই সম্পর্কটা বহাল তবিয়াতে ইউটিউব প্ল্যাটফর্মে ছড়িয়েছো, এবং তুমি 10 বছরের ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্ক করে লীলা খেলা করেছো, সিঁদুর থেকে আরম্ভ করে সমস্ত কিছু, লাইভেও নোংরামি করেছো। তো তুমি এখন যদি বলো আমি তো বাজে, আমি তো নোংরা, সবাই জানে, হ্যাঁ আলবাত জানি করেছো তো নোংরামি। যে জিনিসগুলো করেছো এগুলো ইতিহাস সাক্ষী হয়ে আছে, তার লোক বলবে না, লোক সব ভুলে যাবে? এত সহজ? মানে তোমরা মনে করছো আমরা লিখবো, সেটা নিয়ে প্রচুর ভিউজ কামাবো, তারপর আমরা মনে করবো ইরেজ হয়ে যাবে। এত সহজ নয়, দাগ থেকে যাবেই। যেই কাজটা তুমি করেছো সেটা দাগ থেকে যাবেই, মানে বছর বছর চলে যাবে, 20 বছর 25 বছর 30 বছর, লোক ভুলবে না। হ্যাঁ, রোজ বলবে না, কিন্তু যখনই এই ধরনের কথা হবে তখন বলবে। আর তুমি যে বলছো তোমার বর কোনো ভুল কাজ করেনি, কেন তোমার বরকে অপমান করেছো? তোমার বরকে অপমান করেনি, তোমার বরকে অপমান করেনি। তোমার বরকে একটাই জিনিস বলেছে, সেটা হচ্ছে যে তোমার বর তো তোমার কথায় ওঠে বসে, আর এটা তো দেখতেই পাওয়া যাচ্ছে। তোমার বর তোমার কথায় ওঠে বসে, এটা আলবাত, এটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে, তাই জন্য বলেছে। এটাতে তো অস্বীকার করার কিছু নেই যে তোমার বর তোমার কথায় ওঠে বসে না। হ্যাঁ, আর তোমার কথায় ওঠে বসে, তোমার কথা মতো চলে, সবটা বোঝা যাচ্ছে। কারণ তোমার বরের অনেক কিছু পছন্দ নয়, সেইগুলো তোমার কথা ভেবে বা তোমার কথা উঠে বসে বলে হজম করে, ঠিক আছে? আর এই যে বলছো না লোক কী করে বলে আমার বরকে, আরে বরকে তুমি বলতে করেছো, তুমি আর তোমার সুদেবী দুজনেই তোমাদের বরকে নিজেরা ডিসরেসপেক্ট করেছো ইউটিউব প্ল্যাটফর্মে। একজন বলছে তার বরের টাকায় জল গরম হয় না, তাহলে তার বরকে তো সে অপমান করতে সাহায্য করলো, তাহলে সে নিশ্চয়ই অন্য লোকজনও তখন যখন সুযোগ পাবে তখনই তার বরকে ধরে টানাটানি করবে। এবার কেউ যদি টানাটানি না করে তার সেটা ভদ্রতা, কিন্তু বেশিরভাগ লোককে সে সুযোগ করে দিয়েছে। এটা বলার কোনো প্রয়োজন ছিল না আমার বরের টাকায় জল গরম হয় না, কি দরকার আছে? কম ইনকাম করেও অনেক মানুষ অনেক রকমভাবে চালায়, তো এটা নিয়ে বলার কিছু নেই। এখন যদি আমি বলি আমার বরের বিশাল কিছু হয়েছে, কেউ আর শুনবে? এটা কোনো দরকার ছিল না আমার বরের টাকায় জল গরম হয় না। তেমনি তোমার এটা বলার দরকার ছিল না যে তোমার সুদেবীকে দিয়ে যে আমার বরকে বলেছি এর সাথে প্রেম করতে, ওর সাথে প্রেম করতে, এর সঙ্গে ওর সঙ্গে, তা কেন, কিসের জন্য? তুমি একটা কাজ করেছো বলে তোমার বরকেও তাই করতে হবে কোনো ব্যাপার নেই তো। তুমি তোমার বরের জন্য এটা করছিলে, এর জন্য দেখে দিচ্ছিলে, তার জন্য দেখেছিলে, এগুলো করছিলে, তার জন্যই লোক বলতে সুযোগ পেয়েছে। তোমরা তোমাদের বরকে সোশ্যাল প্ল্যাটফর্মে অপমান করেছো, আর তার জন্যই তোমাদের ভিউয়ার্সরা বলতে সাহস পায়। তোমরা এখানে মানে ইউটিউবে ব্লগিং দেখাতে এসে নোংরামো ছড়িয়েছো, কেচ্চা বেচেছো, আর তার জন্য লোক বলতে সাহস পায়। এমনি এমনি অন্য ঘরের লোকেদের বলতে সাহস পায়। হ্যাঁ, যাই হোক, দেবশ্রীদি কী বললো? দেবশ্রীদি বলছে যে ওই রকম অনেক ম্যান্ডু আছে যারা বাইরে আছে, তাদেরকেও বলতে, কে বলেছে তোমাকে? তাদেরকে কেউ বলে না, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় বলে না, বাড়িতে আশেপাশে শুনতে হয় না? কে বলে তোমাকে যে তাদের শুনতে হয় না? অনেকে ক্যাজরা কেচ্চা করে বেড়ায় এবং তাদেরকে শুনতে হয়, রীতিমতো তাদের নিয়ে পিএনপিসি হয়, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়া হয় না, কারণ তারা সোশ্যাল মিডিয়া করে না, তাই তাদের শুনতে হয় পাড়া প্রতিবেশীর কাছে, আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবদের কাছে, আশেপাশের জায়গায় পিএনপিসি হয়। তারা যদি সোশ্যাল মিডিয়ায় আসে তাদের নিয়েও কথা হবে। আজকে তোমরা সোশ্যাল মিডিয়ায় আছো, এরা আছে, আমরা আছি, তাই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তাহলে তুমি এটা বলতে পারো না তাদের নিয়ে হয় না, তাদের নিয়েও হয়, তাদের নিয়ে সোশ্যাল মিডিয়া হয় না, তারা সোশ্যালে নেই তাই তারা মানে কি বলবো, অনলাইনে নেই তাই তারা অফলাইনে আছে, অফলাইনে হয় তাদের নিয়ে পিএনপিসি।
এরকম আমার জানা আছে যে যারা আজ থেকে 20 বছর আগে কোনো একটা ভুল করেছিল 5 মাস 6 মাসের, সেই ভুলের শাস্তি আজকের 20 বছর পরও তাকে পেতে হয়। বুঝতে পেরেছো? তার বাবা মাকে শুনতে হয়, তাকে শুনতে হয়, তার সন্তানকে শুনতে হয়, শুনতে হবেই হবেই। হ্যাঁ, তার রোজ কি এসে বলবে যে তোর মা এই করেছে বা তোমার মেয়ে এই করেছে, তোমার ছেলে এই করেছে, এই কথা কি রোজ শুনবে? রোজ না, কিন্তু যখনই কিছু হয় তখন ও তো ওই করেছিল। এটা মানুষের সিস্টেম। তুমি যদি এই কথাটা বলো যে সোশ্যাল মিডিয়া আছে বলে শুনছে, না, আমরা সোশ্যাল মিডিয়ায় ওর ব্যাপারটা জানতে পারছি কারণ ও সোশ্যাল মিডিয়ায় আছে, কিন্তু বাদবাকিদের শুনতে হয় না এমন নয়, সবাইকে শুনতে হবে। এইসব কাজ এমন জিনিস, এগুলো সারা জীবন ধরে শুনতে হবে, এ ঢাকা খুব মুশকিল। বুঝতে পেরেছো? তো যাই হোক, যেই কমেন্টটার উপর বেস করে দেবশ্রীদি ভিডিওটা করেছে, সেখানে ম্যান্ডি কি বলতে এসেছে সেটা একটু তোমাদের শোনাই। ম্যান্ডি বলছে, তোমার কথায় আমি সহমত হতে পারলাম না আন্টি, আমি খারাপ সেটা সবাই জানে, আমি তো মন্দিরের ঘন্টা, যে যেমন চাইবে বাজিয়ে চলে যাবে। একদমই নয়, একদমই নয়। তুমি ক্যাজরা কেচ্চা পাবলিকালি বলেছো, করেছো, তোমার কন্ট্রোভার্সি, তোমার মায়ের কন্ট্রোভার্সি তোমরা পাবলিক করেছো, তোমার বাবার তুমি, তার জন্য তোমাদেরকে শুনতে হয় পুরো ফ্যামিলিকে। বুঝতে পেরেছো? কাউকে কোনো উত্তর কখনোই দেবো না। হ্যাঁ, উত্তর দেবে কেন? একটা ব্লগারের তো কন্ট্রোভার্সি করার কথা নয়, তা তুমি কি উত্তর দেবে? কিন্তু এখানে কমেন্টটা আমার বরের চরিত্র নিয়ে মজা করেছিল না, তাকে বলা হচ্ছিল যে সে তোমার ভেরুয়া, সেটা তার চরিত্র খারাপ বলা হচ্ছিল না, তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়নি। তুমি যেরকম টাইপের মহিলা, ঠিক আছে, তাই তুমি কিভাবে বরকে ইউটিলাইজ করো তার জন্য তোমাকে বলা হচ্ছিল, তোমার বরের চরিত্র নিয়ে বলা হয়নি। হ্যাঁ, ওকে ভেরুয়া বলা হয়েছে, আর সেটা তো সে নিজে প্রমাণ করেছে। আচ্ছা, কোথাও লেখা আছে গো যে আমি একটা ভুল করেছি বলে আমি জীবনে কোনোদিন আমার বরের অপমানের জবাব দিতে পারবো না? না, তুমি ভুল করেছো বলে তোমাকে সারা জীবন শুনতে হবে, ঠিক আছে? তোমার বরের অপমানের জবাব দিতে পারবে না এমন কোনো কথা নেই, তো অবশ্যই জবাব দিতে পারবে, কিন্তু এটা বরের অপমান না, এটা তোমাকে খিল্লি করার জন্য বলা হয়েছে। আর তোমার বর হচ্ছে ভেরুয়া, এটা বলা হয়েছে, আর সেটা তো তোমরা প্রমাণ করেছো, তাই বলেছে। আচ্ছা, তারপরে তোমার বরের নাম করে বলেছো দিদিকে দিদি বলে ডাকে। হ্যাঁ ডাকে, তুমিও তো কাউকে ভাই বলেই ডাকতে, তাই তোমাদের মেন্টালিটি বোঝাটা খুব মুশকিল আর কি। সেটাকে নোংরা ইঙ্গিত করছে। না না না, তোমাকে বলেছে যে তুমি সেটা করতে পারো, তুমি তোমার কথা বলা হয়েছে যে তুমি এরকম করিয়ে নিতে পারো। তো একদমই স্যান্ডিকে বলা হয়নি যে স্যান্ডি এরকম নোংরা ইঙ্গিত করা চরিত্রের ছেলে, একদম বলেনি। স্যান্ডির চরিত্র যথেষ্ট ভালো এবং সেটা সবাই স্বীকার করে, সেটা ভিউয়ার্সরাও স্বীকার করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও স্বীকার করে, কিন্তু ও তোমার কথায় ওঠে বসে এবং তুমি ওকে পরিচালিত করো, সেটা পরিষ্কার বোঝা যায়। কিন্তু আমি অবাক হয়ে যাই, ওর তো বৃশ্চিক রাশি কিন্তু কারোর দ্বারা পরিচালিত হয় না। এটা কেন এক্সেপশনাল কেস হলো আমি জানি না। বৃশ্চিক রাশি হচ্ছে এমন একটা গোয়াড় গোবিন্দ যারা নিজের কথাতে চলে ওঠে বসে, তো কী করে তোমার কথাতে উঠে বসে চলে আমি এটা বুঝে পাই না। আচ্ছা, আর তুমি বলছো আমার অতীত আছে তাই প্রতিবাদ করা যাবে না? না, তোমার অতীত আছে বলে তোমাকে বলতে সাহস পায় লোক। প্রতিবাদ করা যাবে না কে বললো? অবশ্যই করতে পারো, কিন্তু তুমি যেভাবে প্রতিবাদ করেছো ওটা প্রতিবাদের ভাষা হওয়ার দরকার ছিল না। কেউ যদি তোমাকে নোংরাভাবে আক্রমণ করে তাহলে তোমাকেও কি তাকে নোংরাভাবে আক্রমণ করতে হবে? তা তো নয়, প্রতিবাদের ভাষাটা তোমার ঠিক থাকার দরকার ছিল। সত্যি কিছু বলার নেই তোমাকে, ভুল তো আমি করেছি, সোমনাথ তো করেনি তো, না করেনি, তোমার বর ভুল করেনি, ভুল তুমি করেছো। কিন্তু তোমার ভুলটা কে মানে যেভাবে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করেছে বা যেভাবে চলেছে সংসার বাঁচানোর জন্যে, অবশ্যই সেটাকে হ্যাটসঅপ করার, কিন্তু তারপরেও তোমার কথায় ওঠে বসে এটা দেখতে পাই আমরা, সেই জন্যে ওকে অনেকে বলছে, কিন্তু ওর এরম হওয়ার কথা নয়। তোমার আমার চিন্তাভাবনা সব দিকেই আকাশ পাতাল ফারাক হতেই পারে, সবার চিন্তাভাবনা সবসময় সবার সাথে মিলবে এমন কোনো কথা নেই। আর আমি কাউকে নিয়ে বেশি মাতামাতি করছি না, এইটা তুমি মিথ্যা কথা বললে। তোমার সবাইকেই নিয়েই মাতামাতি হয়। যখন তোমার মারু ছিল বোন তখন তাকে নিয়েও তুমি মাতামাতি করেছো, আর এখন তোমার দিদি হয়েছে তাদেরকে নিয়েও তুমি মাতামাতি করেছো। তুমি কি বলছো যে আমি কাউকে নিয়ে বেশি মাতামাতি করি না? আলবাত করো, সেটা তো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্সরা। এই যে বলছো দেবশ্রীদিকে যে আমি কাউকে নিয়ে মাতামাতি করি না, একদম না, তুমি করো, আলবাত করো। তুমি মিথ্যা কথা বললে তো হবে না। না, করছি না, কেউ এক বিন্দু বেশি নয় আমার জীবনে, 3টে দিদি সমান ভালোবাসার জায়গা। বুঝলে এইখানে কথাটা, এতদিন তুমি মারু করছিলে, এখন 3টে দিদি তোমার কাছে সমান, 3টে দিদি তোমার কাছে সমান, তার মানে আবার তুমি তেল লাগিয়ে গেলে, 3টে দিদি সমান। ভিউয়ার্স,
ঠিক আছে? এবার সেই দুটো ভিউয়ার্স আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি ইমোশনালি দিদি বলেছো, বলতেই পারো। এবার তুমি হচ্ছে 3টে দিদি আমার কাছে সমান, তারপরে এই 3জনকে স্পেশাল নিয়ে তুমি মাতামাতি করছো। এখন মারু তোমার লাইফ থেকে অফ হয়ে গেছে, অথচ কিছুদিন আগে 2-4 মাস আগে মারু 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 মানে তোমার বোন তোমার কাছে স্পেশাল ছিল। এইটা লোকে বলেছে। তুমি মাতামাতি করো না মানে? তুমি আলবাদ মাতামাতি করো, সবসময় মাতামাতি করো, আর তার জন্যই লোক তোমাকে বলতে আসে। তুমি এখন যদি বলো যে না আমি কাউকে নিয়ে মাতামাতি করি না, পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। সত্যিই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে গীতা দিও তো তোমার ওখানে প্রেজেন্ট ছিল, কই তার ছবি বা তার কিছু তো দেখিনি। তোমরা তাদের বাড়িতে গেছিলে, এ করেছিলে, গীতাদির সঙ্গে তোমাদের যথেষ্ট ভালো সখ্যতা, কই দেখলাম না তো তাদেরকে। তো সেটা তো বলবেই। তো এখানে দেখো আমরা দুজনকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে চিনি, তো সেই জায়গা থেকে আমরা কথাটা বলেছি ভিউয়ার হিসেবে। আর দেবশ্রীতেও সেই জায়গায় বলেছে হ্যাঁ অবশ্যই মাতামাতি করেছো, ঠিক আছে? এবার রিলেশনের জায়গায় কিন্তু তুমি যদি এখানে দেখাও যেটা ভিউয়ার্সরা দেখতে পাবে, সেটা নিয়ে ভিউয়ার্সরা আলবাদ বলবে। আর তুমি নিজেই তো স্বীকার করলে 3টে দিদি সমান ভালোবাসার জায়গা আমার কাছে, বুঝলে? তো 3টে দিদি কাকে কাকে মিন করেছো সবাই জানে। আর এই 3টে দিদিকে নিয়ে তোমার হঠাৎ করে আদিক্ষেতাপনা শুরু হয়েছে, এখন তোমার মারু অফ হয়ে গেছে। এই কিছুদিন আগে তোমার মারু আর মারুর মাকে নিয়ে তোমার মাথামাতি ছিল, তারপরে মারুকে নিয়ে তোমার মাথামাতি ছিল, তাকে কাছে পাওয়ার জন্য কত কী করেছো। তোমার সুদিদি আবার বলেছে, তাহলে তোমাকে বলবে না কথাটা? তো তোমার তো জনে জনে সময় সময় চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো মারু, কখনো অন্য 3টে দিদি, তাই জন্য লোক বলেছে। তা তুমি দেবশ্রীদিকে এসে বললেই কি ব্যাপারটা শর্ট আউট হয়ে যাবে যে না আমি কাউকে নিয়ে মাতামাতি করি না? অবশ্যই তোমাকে দেখা যাচ্ছে তুমি মাতামাতি করলে। ভিউয়ার্সরা সবাই বোকা নয়, সবাই ঘাসে মুখ দিয়ে চলে না, বুঝতে পেরেছো? যাই হোক, আমার মানে আমার দরকার নেই তুমি কাকে নিয়ে মাতামাতি করছো বা না করছো, বাট আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোমরা যেটা দেখাবে সেটার উপরে বেস করে কথা বলবো। আর তুমি একজন ব্লগার, তুমি অবশ্যই তোমাকে তোমার বরকে অপমান করলে আলবাত প্রতিবাদ করতে পারো। প্রতিবাদের ভাষা নোংরা হবে তাহলে তো তোমাকে ধিক্কারই জানাতে হবে। যে কোনো লোক যদি প্রতিবাদ মানে কাউকে যদি কেউ অন্যায়ভাবে কিছু বলে তাহলে অবশ্যই সে প্রতিবাদ করতে পারে, কিন্তু প্রতিবাদের ভাষাটা ঠিক রেখে। তোমার ভাষার জন্য তোমাকে বলা হয়েছে, তুমি আবার সেখানে লাভ রিয়েক্ট দিয়েছো, দিয়ে তুমি প্রতিবাদ শুরু করেছো। তাহলে কিচ্ছু বলার নেই। যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। এটা আমি ম্যান্ডুকে নিয়ে করলাম। দেবশ্রীদির ওখানে কমেন্ট যেটা করেছে সেটা পিং কমেন্ট করেছে দেবশ্রীদি কালকের ভিডিওটায়, আর সেটাতে কি লিখেছিল কি রেসপন্স করেছিল সেটা নিয়ে দেবশ্রীদি অলরেডি ভিডিও করে দিয়েছে। বাট আমার মনে হলো আমার এটা বলার দরকার আছে, কারণ ও দেবশ্রীদির উপরে মানে গরম নিয়ে অনেক কথা বলতে পারে, হ্যাঁ এটা সেটা লেকচারবাজি মারতে পারে, কিন্তু সেটা তো তাদের ব্যাপার। বাট আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যেটা পয়েন্ট অফ ভিউ, সেটা তো আমরা আলবাদ বলবো, ঠিক আছে? আর আমি জানতাম দেবশ্রীদি যখনই এরকম করে ভিডিও করবে, ঠিক আছে, তখনই কথা শোনাতে আসবে, কারণ এরা না ধরে নেয়, ব্লগাররা ধরে নেয় আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে মানে আমাকে নিয়ে পজিটিভ ভিডিওই করতে থাকবে। আমাকে নিয়ে একটা নেগেটিভ কোনো জায়গা থেকে যদি আমার মনে হয় নেগেটিভ কথা বলেছে, ব্যাস দেন আমি এসে হাউমাউ চাউ করতে শুরু করে দেবো। এইগুলোই হচ্ছে, এরা হচ্ছে এরকমই। তো যাই হোক, এটাই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই বলবে। এরপর নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি অবশ্য মারুর মাংস রান্না, মাংস খাবো, মারু মাংস খাবো, হ্যাঁ সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আসছে। ততক্ষণের জন্য টাটা।